ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশের দাবিতে গত কিছুদিন ধরে যে আন্দোলন করছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা, সেই আন্দোলনের অংশ হিসেবে তারা ঢাকা কলেজের সামনে একটি মঞ্চ তৈরি করছেন, যে মঞ্চটির নাম দেওয়া হয়েছে অধ্যাদেশ মঞ্চ। যে মঞ্চটি ইতিমধ্যেই তৈরির কাজ চলছে সকাল থেকে। তবে মঞ্চটি তৈরির কথা ছিল গতকালকে রাত্রে, তবে বিভিন্ন কারণে তারা মঞ্চটি আজকে সকাল থেকে তৈরি করছেন। যে মঞ্চটি তৈরির কাজ এখন পর্যন্ত চলমান রয়েছে। আমরা দেখছি শিক্ষার্থীরা অবস্থান করছেন মঞ্চের ঠিক পাশে। তারা কিছুক্ষণ পরেই এই যে অধ্যাদেশ মঞ্চটি, সেই মঞ্চটি মাধ্যমে আসলে তারা সেই মঞ্চতে অবস্থান করে তারা তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে, অর্থাৎ এই যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ঘোষণার দাবিতে তারা দীর্ঘদিন ধরে সায়েন্স ল্যাব মোড় অবরোধ, পাশাপাশি তাঁতিবাজার মোড় অবরোধ, রাজধানীর মিরপুরের টেকনিক্যাল মোড় অবরোধ সহ বিভিন্ন স্থানে যে অবরোধ কর্মসূচি তারা পালন করছিলেন, সেই কর্মসূচির পরিবর্তে তারা আজকে তারা অধ্যাদেশ মঞ্চ তৈরি করে সেই মঞ্চে প্রতিবাদ জানানোর ঘোষণা দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আমরা দেখছি ঢাকা কলেজের সামনে ঢাকা কলেজের শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা এই অধ্যাদেশ মঞ্চটি তৈরি করে এখানে অবস্থান করছেন। শিক্ষার্থীরা সকাল থেকে আমরা দেখছি তারা অধ্যাদেশ মঞ্চের সামনে অবস্থান করে তারা কেউ বা গান গাইছেন, কেউ বা নানান ধরনের আসলে কার্যক্রম করছেন। তার ওই ধারাবাহিকতায় আমরা দেখছি এখানে যারা কাজ করছেন, সেই যারা এখানে শ্রমিকরা রয়েছেন তারাও আসলে তাদের যে কাজ সেটি আসলে তারা পালন করছেন, সেটি আমরা দেখছি। অর্থাৎ সকাল থেকে এই যে মঞ্চ তৈরির কার্যক্রম সেটি কিন্তু আসলে চলছে, এবং শিক্ষার্থীরা এক পাশে বসে তারা অধ্যাদেশ জারির দাবিতে তারা স্লোগান দিচ্ছে, সেই দৃশ্যটি আমরা দেখছি। তোমার সময় শেষ, জারি করো অধ্যাদেশ, জারি করো অধ্যাদেশ, রাষ্ট্র তোমার সময় শেষ, রাষ্ট্র তোমার সময় শেষ, জারি করো অধ্যাদেশ, তালবাহানা বন্ধ করো, অধ্যাদেশ জারি করো, ভণ্ডামি বন্ধ করো, অধ্যাদেশ জারি করো, প্রতিশ্রুতি বন্ধ করো, অধ্যাদেশ জারি করো। We want ordinance, we want ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা অধ্যাদেশ জারির দাবিতে তাদের যে স্লোগান রয়েছে সেই স্লোগান দিয়ে এই এলাকা উত্তাল করে তুলেছে। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা সকাল থেকে এখানে অবস্থান করছে। একটু আপনার কাছে জানতে চাই, আজকে আপনাদের কি কর্মসূচি আছে? আমরা বিগত কয়েকদিন ধরেই তো বিভিন্ন ধরনের অবরোধ কর্মসূচি পালন করেছি, কিন্তু আমরা এখন আপনারা দেখেছেন যে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমরা সচেতন শিক্ষার্থী হিসেবে, শিক্ষিত মানুষ হিসেবে আমরা চাই না যে রাজধানী ঢাকাবাসীর কোনো ধরনের জনদুর্ভোগ হোক, কারণ তারা আমাদেরই বিভিন্ন মানুষের পরিবারের সদস্য। সেই জন্য আমরা ঢাকাবাসীর যেন জনদুর্ভোগ পোহাতে না হয় সেই কথা বিবেচনায় রেখে আমরা আজকে এখানে অধ্যাদেশ মঞ্চ স্থাপন করেছি। আমরা সর্বমোট 60টি ক্যাম্পাসের সামনে 4টি অধ্যাদেশ মঞ্চ স্থাপন করেছি। আমরা আগামী 21শে জানুয়ারি পর্যন্ত এখানে অধ্যাদেশ মঞ্চে অবস্থান কর্মসূচি নিয়েছি। আমরা এই অধ্যাদেশ মঞ্চ থেকেই পরিষ্কারভাবে বলে দিতে চাই, হয়তো আমরা এখান থেকে অধ্যাদেশ মঞ্চ থেকে একটি বিজয় মিছিল নিয়ে আমরা এখান থেকে বের হয়ে যাব, অথবা এই অধ্যাদেশ মঞ্চ থেকেই প্রয়োজন অনুসারে আমরা যমুনা ঘেরাও কর্মসূচির মতো কঠোর কর্মসূচি দিই। আজকে এখানে পরবর্তী কর্মসূচি বলতে আমাদের অবস্থান কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়ে গেছে বিভিন্ন স্পটে। তো আমাদের অধ্যাদেশ মঞ্চের যেটি কাজ, অবকাঠামোগত কাজ, সেই অবকাঠামোগত কাজ পাশেই চলছে, আর শিক্ষার্থীরা আমরা এখানে অবস্থান রয়েছি। তো এখানে আমরা আগামী 21শে জানুয়ারি পর্যন্ত এই অধ্যাদেশ মঞ্চে অবস্থান নিব, এবং এখান থেকে আমরা হয়তো আমাদের চূড়ান্ত মুক্তির সনদ নিয়ে ঘরে ফিরে যাব, নয়তোবা এখান থেকে মার্চ টু যমুনার মতো কর্মসূচি ঘোষণা করব। দেখুন, সেন্ট্রাল ইউনিভার্সিটি হলে শিক্ষার্থীদের কি লাভ হবে, এর চাইতে আমি এটা বলতে চাই যে সেন্ট্রাল ইউনিভার্সিটি হলে শিক্ষার্থীদের কি লাভ হবে না। আমাদের এখানে সেন্ট্রাল ইউনিভার্সিটির যারা শিক্ষার্থী রয়েছেন, আমরা এখানে লাভ লসের আলাপে পড়ে যাব। আমাদের তো পরীক্ষাটাই নেওয়া হয়েছে সেন্ট্রাল ইউনিভার্সিটিদের নামে, সেন্ট্রাল ইউনিভার্সিটির কাঠামোতে। তাহলে এখন যদি আমাদেরকে সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ না করে দেয়, তাহলে তো রাষ্ট্র আমাদের সাথে 1.5 লক্ষ শিক্ষার্থীর সাথে প্রতারণার সামিল করলো। তারা তো প্রতারণা করেছে আমাদের সাথে। কাজে কি সুযোগ সুবিধা হবে এটা আলাপে আমরা পরবর্তীতে আলাপ করব। তার আগে আমরা শুধু বলে দিতে চাই যে আমাদের সাথে যেন সরকার অন্তত প্রতারণা না করে, আমরা যেন এই ব্লেম যেন সরকারের উপর না দিতে পারি, সেই জন্য দ্রুততম সময় অধ্যাদেশটা জারি করে দেওয়া উচিত। সরকারের পক্ষ থেকে আমরা গতকালকে বাংলাদেশের যে রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন, সেই বাংলাদেশ টেলিভিশন এবং বিভিন্ন বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেলের মাধ্যমে আমরা দেখেছি যে তারা বলেছেন যে এটি উপদেষ্টা পরিষদের ক্যাবিনেট সভায় তোলা হয়েছে আমাদের অধ্যাদেশের বিষয়টি, কিন্তু এটি দ্রুততম সময়ের মধ্যে তারা এটি করবে। কিন্তু দেখুন, এই দ্রুততম সময় তো ইতিমধ্যে তারা 20-25 বারের মতো বলেছে। কাজে আমরা আর এইবার এই দ্রুততম সময়ের কথাতে শুধুমাত্র এই আশ্বাসে আমরা আর ঘরে ফিরে যেতে রাজি নই। কাজেই আমরা
এই যে আমাদেরকে যে এই ব্যাপারে তারা অপেক্ষা করতে বলেছিল, সেই অপেক্ষা করার ব্যাপারে আমরা বলতে চাই যে আমরা তাদের সেই আবেদন অত্যন্ত বিনয়ের সহিত সরকারের এই আবেদন আমরা প্রত্যাখ্যান করেছি এবং আমরা অধ্যাদেশ নিয়েই তারপর ফিরে যাব। সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শুধুমাত্র ফেসবুক পেজের মাধ্যমে 1.5 লক্ষ শিক্ষার্থী যেখানে রাস্তায় খেয়ে না খেয়ে শীতের রাতে শিক্ষা ভবনের সামনে আন্দোলন করছে, সেখানে এই অপদার্থ সরকার শুধুমাত্র একটি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এই 1.5 লক্ষ শিক্ষার্থীর সাথে বোঝাপড়া করার যেই প্রক্রিয়া তারা চালাচ্ছে, এটি অত্যন্ত ন্যাক্কারজনক এবং রাষ্ট্রের আমাদের সাথে একটা ধৃষ্টতাপূর্ণ আচরণ করছে। কাজেই আমরা বলতে চাই, যদি আমাদেরকে কোনো আহ্বান করা হয়, সেটা যেন রাষ্ট্রের কোনো প্রতিনিধি সশরীরে এই আন্দোলন স্থলে এসে আমাদের সাথে যেন আলোচনায় বসে। ছাড়া ওই এসি রুমে বসে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে কোনো আন্দোলনকারী আর পড়ার টেবিলে ফিরে যাবে না। ধন্যবাদ। কথা বলছেন এখানে যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা তাদের যে অধ্যাদেশ জারির দাবিতে তাদের যে আন্দোলনের যে বার্তা, সেই অধ্যাদেশ জারির যে বার্তা, সেই বার্তাটি আসলে তারা দিচ্ছেন এবং অধ্যাদেশ মঞ্চ তারা তৈরি করছেন। এই যে স্থানটি রয়েছে ঢাকা কলেজের প্রধান ফটকের পাশে তারা একটি অধ্যাদেশ মঞ্চ তৈরি করছেন, যে মঞ্চ থেকে আসলে তারা বার্তা দিচ্ছেন তাদের যে আন্দোলন, সেই আন্দোলন থেকে তারা বলছেন তারা যাবেন এখান থেকে মার্চ টু যমুনা অথবা মার্চ টু সচিবালয়, সেই কর্মসূচিতে তারা যাবেন বলে তারা জানিয়েছেন। ঢাকা কলেজের শিক্ষার্থীরা আসতে শুরু করেছেন, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি তারা এসে অবস্থান করছেন অধ্যাদেশ মঞ্চতে। সকাল থেকে এই যে মঞ্চটি সেটি তৈরির কাজ করছেন এখানে যারা শ্রমিক রয়েছেন তারা, এবং এই মঞ্চটির নির্মাণের মাধ্যমে আসলে তাদের যে আন্দোলন, সেই আন্দোলনকে তারা বেগবান করবেন বলে তারা জানিয়েছেন।